আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, কল্পনা করুন একটা ছোট্ট মরুভূমির শহর, অন্ধকার যুগের গভীরে ডুবে থাকা একটা জাতি, আর মাত্র 23 বছরের মধ্যে সেই অন্ধকার থেকে উঠে আসা এক আলোর ঝলক, যা আজ পুরো বিশ্বকে আলোকিত করছে। আজ পৃথিবীতে প্রায় 206 কোটি মানুষ মুসলিম। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা আল্লাহর এক অলৌকিক মিরাকল। আজকের এই ভিডিওতে আমরা একসাথে যাত্রা করব মক্কার হীরা গুহা থেকে বিশ্বজয়ের সেই অবিশ্বাস্য পথ পর্যন্ত। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ মুহূর্তে একটা বার্তা আছে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলো শুরু করি। 1400 বছর আগে আরব উপদ্বীপ ছিল অজ্ঞানতার গভীর অন্ধকারে। মূর্তি পূজা, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া, অন্তহীন যুদ্ধ, রক্তপাত, নেই কোনো আইন, কোনো ন্যায়। মানবতা যেন হারিয়ে গিয়েছিল। ঠিক সেই অন্ধকারের মাঝখানে 570 সালে মক্কায় জন্ম নিলেন এক শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আব্দুল্লাহ মারা গেলেন জন্মের আগে, মা আমিনা চলে গেলেন ছোটবেলায়। এতিম ছেলে, কিন্তু বড় হলেন সত্যের প্রতীক হয়ে। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। কেউ কখনো তার মুখে মিথ্যা শোনেনি। 40 বছর বয়সে হীরা গুহায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এলেন। প্রথম ওহী, ইকরা, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সেই মুহূর্ত থেকে শুরু হলো ইসলামের আলোকিত যাত্রা। প্রথম 3 বছর গোপনে দাওয়াত, শুরুতে নিকটজনদের কাছে, তারপর প্রকাশ্যে। কিন্তু কুরাইশ নেতারা রেগে গেল। নবীজিকে হত্যার পরিকল্পনা, সাহাবীদের ওপর নির্মম অত্যাচার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালিতে শুইয়ে পাথর চাপা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ লুট। কিন্তু নবীজি অটল। তিনি বলতেন, আল্লাহর পথে যে কষ্টই আসুক তা কোনো কষ্ট নয়। অবশেষে 622 সালে হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। এই এক ঘটনা পৃথিবীর ইতিহাস বদলে দিল। মদিনায় গড়ে উঠল প্রথম ইসলামী সমাজ। আনসার মুহাজিরের ভাইচারা যেন একই মায়ের সন্তান। এবার আসল অলৌকিক অধ্যায়। বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলিমের বিরুদ্ধে 1000 কুরাইশ। আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় লাভ করল, উহুদে পরাজয়। কিন্তু হার মানা হলো না। তারপর খন্দকের যুদ্ধ। সেই যুদ্ধে একটা খাল খুঁড়ে পুরো আরবের সেনা আটকে দেয়, আর শেষে 630 সাল 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। কোনো রক্তপাত নেই। নবীজি বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। এই ক্ষমা আর দয়ার দৃষ্টান্তে পুরো আরব ইসলাম গ্রহণ করল মাত্র 8 বছরের মধ্যে। 632 সাল নবীজি ইন্তেকাল করলেন। সমস্ত সাহাবীরা কাঁদছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যিনি চলে গেছেন তিনি মানুষ, কিন্তু যার বাণী আছে তা আল্লাহর, যেটা চিরকাল থাকবে। তারপর অবিশ্বাস্য বিস্তার। খলিফা উমর রাদিয়াল্লাহের সময় ইসলাম পৌঁছে গেল পারস্য, মিশর, সিরিয়া, এমনকি স্পেন পর্যন্ত। একটা ছোট্ট আরব থেকে বিশাল সাম্রাজ্য তৈরি হলো মাত্র 10 বছরে। এটা মানুষের ক্ষমতা নয়, এটা আল্লাহর মিরাকল। আব্বাসীয় যুগে বাগদাদ হয়ে উঠল বিশ্বের জ্ঞান কেন্দ্র। আল খোয়ারিজমি, ইবনে সিনা, আল রাজি, এদের অবদানে বিজ্ঞান, চিকিৎসা, গণিত ফুটে উঠল। ইসলাম শিখিয়েছে ন্যায়, মানবাধিকার, জ্ঞানার্জন। আজ 1400 বছর পরও সেই বাণী জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের শক্তি। যদি এই যাত্রা শুনে আপনার হৃদয়ে গর্ব জেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই আলো পায়। কমেন্টে লিখুন আপনার সবচেয়ে প্রিয় অংশ কোনটা। সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে এই দ্বীনের ওপর অটল রাখুন। আমিন।